দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার ভুরি ভুরি টাকা। এই টাকার উৎস কি? দেখুন, দিল্লির বিচারপতি না, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সংশোধন করে নিন। 2 নম্বর হচ্ছে, এই বিচারপতি বাড়িতে যে টাকা, সিবিআই রেড হয়নি, ইডি রেড হয়নি, কোনো কিছুই রেড হয়নি, তার বাড়িতে আগুন ধরেছিল। সেই আগুন দমকল বাহিনী এবং পুলিশ বাহিনী নেভাতে গিয়ে দেখে থরে 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 টাকা। যেমন এখানে অপার বাড়িতে থরে থরে টাকা, শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপা, টাকা গোনার জন্য মেশিন আনতে হলো। ঠিক একই কায়দাতে, একই নিয়মে আজকে বিচারপতির বাড়িতে টাকা পাওয়া গেল। এটা জুডিশিয়ালি 100% লজ্জা, এবং জুডিশিয়ালির সাথে আমরা যারা অ্যাডভোকেট যুক্ত আছি আমাদেরও লজ্জা যে ভাবা যায় চিফ মানে জাস্টিস মানে তাকে ভগবান তুল্য। আমরা তাদেরকে মেলর্ড বলি, মেলর্ড বলি, চেয়ারটাকে তাকে বলি না, চেয়ারটাকে। সেই চেয়ারে বসে থাকা একজন জাস্টিস, সে যেই হোক, রাম, শ্যাম, রহিম, হুলিদাস, পাল, যেই হোক, তার বাড়িতে যখন টাকা পাওয়া গেল, এটা ভারতবর্ষের লজ্জা, সুপ্রিম কোর্টের লজ্জা, চিফ জাস্টিসের লজ্জা, এবং আমরা যারা জুডিশিয়ালের সাথে যুক্ত আছি তাদের লজ্জা। তাহলে সাধারণ মানুষ কী ভাববে যে আমরা বিচারিক পেতে যাই মহামান্য আদালতের কাছে, সেই জাস্টিসের ঘরে টাকা পাওয়া যাচ্ছে। তাই আমি মনে করি সে যেই হোক, টাকা যখন পাওয়া গেছে, সোর্স অফ ইনকাম তার সমস্ত কিছু, যেমন ইন্টারনাল সুপ্রিম কোর্টের আমাদের যে কলেজিয়াম আছে, সিস্টেম আছে, সেই সিস্টেমে আভ্যন্তরীণ তদন্ত যেমন হচ্ছে, সাথে সাথে আমি মনে করি যে এই জজ বাড়িতে ইডি তদন্ত হওয়া দরকার, এবং এই জজের বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া দরকার, এবং এই জাস্টিসকে আর যেন কোনোভাবেই কোনো জজের চেয়ারে বসতে না দেওয়া হয়, সেরকম ব্যবস্থা আমার সুপ্রিম কোর্টের আদালত নিক। এই যে টাকা পাওয়ার ঘটনা, এই ঘটনার প্রায় কিছুদিন আগেও দেখা গেছে ওই বিচারকের কাছে কিছু সম্প্রতি বড়সড় মামলা ছিল, সেই রায়েও কি তাহলে আর্থিক লেনদেন হয়েছে এবং সেখানেও প্রভাবিত হওয়ার ঘটনা ঘটেছে? দেখুন, কোন মামলায় টাকা গেছে, কোন মামলায় টেবিলের তলা দিয়ে টাকা নিয়েছে, না কোন মামলায় তার বইয়ের জন্য সোনার উপহার নিয়েছে, এটা তদন্তের বিষয়। এটা আমি কলকাতার হাইকোর্টের আইনজীবী হিসাবে এটা আমার পক্ষে বলা সম্ভব না। তবে টাকা পাওয়া গেছে এটা প্রমাণিত এবং সত্য, সারা দেশ দেখেছে, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, কলকাতাবাসীও দেখেছে, কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও দেখেছে, সমস্ত আইনজীবীরা দেখেছে। তবে এই টাকা পাওয়ার পর এই যে যখন দমকল উদ্ধার করলো, কিন্তু পুলিশ এই বিষয়ে তখন নিশ্চুপ ছিল। পুলিশের তরফ থেকেও কোনো রকম আইনানুগ ব্যবস্থা, তদন্ত তখন থেকে শুরু করা হয়নি, এবং পরে পরে যখন এই বিষয়টা নিয়ে শোরগোল পড়ে গেছে তখন পুলিশ সদর্থক ভূমিকা নিয়েছে। দেখুন, দমকল এটা যখন পেয়েছে, সিস্টেম অনুযায়ী পুলিশ হস্তক্ষেপ করা দরকার, এবং শোরগোল পড়ার পর তদন্ত করছে, এটা খুবই দুঃখজনক আমি মনে করি, সন্দেহজনক এবং অত্যন্ত সন্দেহজনক। তাই পুলিশের ভূমিকাও আমি নিন্দা জানাচ্ছি। এই যে টাকা পাওয়ার ঘটনা ঘটলো, এই তাকে আবার নতুন করে এলাহাবাদ হাইকোর্টেই বদলি করে দেওয়া হলো। এইটা কি আদেও তার বিরুদ্ধে কোনো রকম দোষী বা প্রমাণ হলো না, উপরন্তু তার বিরুদ্ধে তদন্ত করে খতিয়ে দেখা হলো না, এবং তার এটা কি শাস্তি হতে পারে? তার শুধু বদলি একমাত্র শাস্তি? এটা বিড়ালকে মাছ বাঁচতে দেওয়ার মতো, বিড়ালকে মাছ বাঁচতে দেওয়ার মতো। তার বিরুদ্ধে তদন্ত হবে,
সে ট্রান্সফার হয়ে আরেক জায়গায় জাস্টিস থাকবে, নিরপেক্ষতা কোথায়? সুতরাং তাকে বহিষ্কার করে, তাকে জুডিশিয়ালি থেকে সমস্ত জায়গা থেকে অ্যালুপ করে দিয়ে নিরপেক্ষ তদন্ত করা হয়। পরে যদি নির্দোষ প্রমাণ হয়, পরে যদি নির্দোষ প্রমাণিত হয় আবার সে চেয়ারে বসবে। কিন্তু যতদিন না নির্দোষ প্রমাণিত হচ্ছে ততদিন ওই চেয়ারে বসার অধিকার আমি মনে করি যে এটা গণতন্ত্রের বিরুদ্ধে এবং আইন বিরুদ্ধে।